আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্সে আমরা ডেসিমাল থেকে বাইনারি এবং অক্টালের রূপান্তর অলরেডি আমরা দেখেছি। তো আমাদের প্লে লিস্টে ভিডিওগুলো আছে, তোমরা কাইন্ডলি একটু দেখে নিবা। তো আজকে আমরা দেখব ডেসিমাল থেকে। তো আজকে আমরা ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তরটা দেখব। হ্যাঁ, হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয় এই বিষয়টা আজকে আমরা দেখব। ওকে, ফাইন। তো আমাদের ফার্স্ট অফ অল এই বিষয়টা একটু মনে রাখতে হবে, ডেসিমাল থেকে যে সংখ্যায় রূপান্তর করি না কেন এর বেস দ্বারা আমরা যে সংখ্যায় রূপান্তর করব তার বেস দ্বারা অলওয়েজ ডিভাইড করতে হবে। তাহলে আমরা কি জানি হেক্সাডেসিমালের বেস কত, 16 না? তাহলে আমাদের 16 দ্বারা ভাগ করতে হবে। তো অলওয়েজ ভাগ করতে হবে এমনটা না, যদি পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে ভাগ করব, আর যদি আমাদের এটা ভাগ করে দেব, আর যদি আমাদের দশমিক সংখ্যা হয়, সরি দশমিক সংখ্যা হলে গুণ করে দেব। এই বিষয়টা একটু মনে রাখবা, রাইট? তাহলে দেখো, আমি একটা পূর্ণ সংখ্যা দিয়ে আজকে করাই দেবো, তারপর নেক্সট ভিডিওতে দশমিক সংখ্যা দ্বারা দেখাই দেবো। তো আমরা একটা সংখ্যা চুজ করি, আমি নেক্সট স্লাইডে চলে যাই। তো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো। তো এইখানেই করি, হ্যাঁ। তো 19960 একটা সংখ্যা চুজ করলাম। এই দশমিক সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করলে কত হবে সেটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, ওকে। তো আমাদের কি করতে হবে, জাস্ট আমরা প্রথমে ফার্স্ট অফ অল সংখ্যাটা লিখবো 19960। লেখার পর এটাকে কি করব, যেহেতু এটা পূর্ণ সংখ্যা এটাকে ভাগ করে দেব। কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা, বেস দ্বারা। হ্যাঁ, তো এটা ভাগ ভাগ করব। তাহলে দেখো, এই সংখ্যাটাকে ভাগ করার ক্ষেত্রে আমাদের ওই যে জোড়া জোড়া প্রসেসটা, অর্থাৎ পেয়ার করে দেবো। হ্যাঁ, পেয়ার করে আমরা ভাগ করে দেবো। তো এটাকে আমরা জোড়া জোড়া যদি করি, তাহলে প্রথম থেকে যদি নেই 19, 19কে যদি 16 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে? 1 হবে, রাইট? তাহলে আমাদের হাতে কত থাকবে? 16 থেকে 19 করতে হলে কত হবে আমাদের? 3 থাকবে, রাইট? আচ্ছা, 3 আর পরবর্তীতে 9 যদি নেই তাহলে কত হবে? 37। 3 আর 9, সরি 37 39। 39কে আমরা 16 দ্বারা যদি ডিভাইড করি তাহলে কত হবে? 2 হবে। তাহলে কত হবে? 36 হবে। 16 দুগুণ 32। তাহলে এখানে কত থাকবে দেখো, ভাগ করে দেখো কত থাকবে। এখানে থাকবে মেবি, হ্যাঁ 7 থাকবে। 7 আর পরবর্তী একটা সংখ্যা নিব এখানে 6, পরের সংখ্যা নেব 6। এখন এই 76কে আবার আমরা কত দ্বারা ভাগ করব? 16 দ্বারা ডিভাইড করব। 76কে আমরা 16 দ্বারা 4 দ্বারা ডিভাইড করতে পারি, তাহলে 4 × 64। এর বেশি নিলে তো আমাদের ক্রস হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে কত পাবো? হ্যাঁ 12 পাবো মেবি, হ্যাঁ 12 পাবো। 12 পাবো, আর সাথে একটা জিরো আছে পরবর্তী সংখ্যা, জিরোটা এখানে নিলাম, রাইট? আচ্ছা, তাহলে আমরা 16কে অর্থাৎ 120কে যদি আমরা 16 দ্বারা ডিভাইড করি, যদি 7 নেই, হ্যাঁ, তাহলে 7 সরং কত হবে দেখো। 7 সরং কি হবে? না না, দেখি 16 না, হ্যাঁ 16 দ্বারা যদি 7কে গুণ করি, 16 দ্বারা 7কে ডিভাইড করলে কত হয়, সরি গুণ করলে 7 সরং কত জানি, মনে পড়তেছে না। 27টে, সরি 6 7 42 না, 7 7 9 10 11, সরি, হ্যাঁ 11। হ্যাঁ 100 কত হয়? 12, বাট 120 আছে, দ্যাট মিনস হাতে আমাদের কত থাকবে? আরো 8 থাকবে, অবশিষ্ট থাকবে আরো 8। তো 8টাকে এখানে লিখে দেখতে হবে। আচ্ছা, ওকে ফাইন। তো আবার আমরা 16 দ্বারা ডিভাইড করব। তো আমরা জোড়া জোড়া প্রসেস করব, যেহেতু 12কে 16 দ্বারা ডিভাইড যাবে না, দ্যাট মিনস আমরা তিনটা সংখ্যা নিয়ে জোড়া করবো। 124, হ্যাঁ, ওকে। তো 124কে আমরা যদি আবার 7 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে? এই যে 112 হবে। তার হাতে কত থাকবে? 124, 112, দ্যাট মিনস 10 থাকবে, হ্যাঁ, ও সরি 12 থাকবে, হ্যাঁ। তাহলে 12 থাকবে, এবং 12 এবং পরবর্তী সংখ্যা কত? 7। তাই এখানে 12 এবং পরবর্তী সংখ্যা 7, তাহলে আবার 7 দ্বারা যাবে, রাইট? আচ্ছা, তো আবার যদি 7 দ্বারা দেই তাহলে কত হবে? সরি,
সরি, এটা 7 হবে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও, আমার মাউসে একটু ঝামেলা করতেছে, যার কারণে আমি তো এটাকে এটা ক্রস করে দিলাম। হ্যাঁ, মাউস দ্বারা ইরেজ করা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা 7 আর এটাও 7। তাহলে অবশিষ্ট থাকবে কত দেখো, আমাদের 127 আছে। আর এখানে কত হবে, যদি 7 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 112। তাহলে 112 আর 27 মেবি কত হবে, 24। হ্যাঁ, তাহলে 15 হবে, রাইট। আচ্ছা, তাহলে আমাদের হ্যাঁ 15 থাকবে, রাইট। তো 15 মানে আবার কি, সো এটা পরে লিখবো আমরা। তারপর আবার যদি 16 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা কত পাবো, 16 দ্বারা ডিভাইড করলে 4 পাবো না, 4 × 16 = 64। তাহলে অবশিষ্ট থাকবে কত, 64, হ্যাঁ 13 থাকবে, 13। তো আর তো আমাদের ডিভাইড চাই না, 16 দ্বারা যদি ডিভাইড করি তাহলে কত থাকবে, 4 কে তো 16 দ্বারা ডিভাইড যাবে না, দ্যাট মিনস এখানে হবে 0 আর এখানে হবে 4। এই হলো আমাদের প্রসেস। ওকে, তো আমাদের কমপ্লিট। তো আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমি নেক্সট স্লাইডে একটু চলে যাই, একটু বেসিকটা দেই। তো আমরা কিন্তু ওই যে হেক্সাডেসিমেলের বেস রিলেটেড একটা ভিডিও দেখছিলাম, হ্যাঁ আমাদের প্লে লিস্টে আছে। সরি, লেখ। তো হেক্সাডেসিমেলের সংখ্যা কিছু আমরা ভিডিও দিছিলাম, অর্থাৎ হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যেমন বেস যেহেতু আমাদের 16, তাহলে 1 থেকে আমাদের কত হবে, সরি 0 থেকে 9 পর্যন্ত হবে, এবং এ থেকে কত হবে, এফ পর্যন্ত, রাইট। তো আবার এ থেকে এফ পর্যন্ত সংখ্যাগুলো কি রিপ্রেজেন্ট করে, আমি একটু লিখে দিচ্ছি, এ বি সি ডি ই এফ। অর্থাৎ এ দ্বারা 10 কে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এ দ্বারা 10, বি দ্বারা 11, সি দ্বারা 12, সরি এটা হবে 11, ডি দ্বারা 13, ই দ্বারা 14, আর এফ দ্বারা 15 কে রিপ্রেজেন্ট করবে, রাইট। আচ্ছা, তাহলে আমাদের দেখো আমাদের কত সংখ্যাটা পাইছিলাম, আমি ব্যাক করে একটা 15 এবং 13 পাইছি। এই 15 এবং 13 কে আমরা রিপ্রেজেন্ট করব একটা এফ দ্বারা এবং ডি দ্বারা। হ্যাঁ, তো আমরা এটাকে রিপ্রেজেন্ট করে দিই, 15 কে আমরা এফ দ্বারা রিপ্রেজেন্ট করব, ব্র্যাকেটে দিলাম, আর 13 কে বি দ্বারা রিপ্রেজেন্ট করব, সরি বি না ডি, হ্যাঁ ডি, এটাকে ডি দ্বারা রিপ্রেজেন্ট, এটাকে ডি দিয়ে দিলাম, রাইট। তাহলে আমরা এখন মোস্ট সিগনিফিকেন্ট বিটটা লিখবো এবং লিস্ট সিগনিফিকেন্ট বিটটা লিখবো। তো আমাদের নিচেরটা মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপরেরটা লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে যদি লিস্ট সিগনিফিকেন্ট বিটে যাই, তো আমরা কত পাবো, সংখ্যাটা নিচ থেকে 4 ডি, তারপর এফ, 4df আর 8। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমেল নাম্বার। তো আমরা দশমিক থেকে অর্থাৎ ডেসিমাল থেকে হেক্সাডেসিমেলে আমরা ফাইনালি রূপান্তরটা দেখলাম। তো আই থিঙ্ক আমরা এইটুকু বুঝতে পারছি। তো একটু লেখাগুলো একটু বিদঘুটে মনে হতে পারে, তোমরা একটু কাইন্ডলি একটু ভালো রেগুলেশন দিয়ে একটু দেখে। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।